হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের বড়া। তাহলে চলো আজকে রেসিপিটি শুরু করি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি ভুসো চিংড়ি বা ফুল চিংড়ির বড়া। কতটা মুচমুচে, কতটা টেস্টি খেতে লাগে তোমরা ভাবতেও পারবে না। একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবে। এই যে প্রথমে আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে জল ঝারিয়ে রেখেছিলাম। তারপরে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি একটা, আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বেসন। আর 1 চামচ এখানে দেব আমি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে খুবই মুচমুচে খেতে লাগে আর খুবই সুন্দর খেতে লাগে। তোমরা চেষ্টা করবে চালের গুঁড়োটা একটু দেওয়ার। তারপরে গ্রেট করা আদা রসুনটা দিয়ে দিলাম একটু 1 চামচ করে। আর দিলাম এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ। আর থালার উপরে যেটা দিয়ে রেখেছিলাম, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়েছিলাম, আর দিয়েছিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, যাতে থালাটা একটু দেখতে ভালো লাগে, আর কিছুই না। এবার আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে মনে হলো আর একটু বেসন লাগবে, ওই জন্যে ফেরও 1 চামচ আমি এখানে বেসন দিয়ে দিয়েছি। তারপরে অল্প করে একটু 1 চামচ মতো জল দিয়েছি। তোমরা মাখাতে মাখাতে বুঝে যাবে যে কতটা জলের প্রয়োজন। এইভাবে একটু হালকা হাতে মাখিয়ে নিতে হবে। আর যখনই দেখবে এরকম একটা গোল শেপ দেওয়া যাচ্ছে, এই যে বড়ার আকারটা দেওয়া যাচ্ছে, তখনই বুঝবে যে এটা মাখানো সম্পূর্ণ হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি কিভাবে ভাজতে হয় সেটা দেখাবো। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়ে এখানে সাদা তেল দিয়ে নিয়েছি আমি 6 থেকে 7 চামচ মতো। এর চেয়ে কম তেলেও তোমরা করতে পারো। এবার আমি বড়াগুলো ছোট্ট ছোট্ট করে দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়াম দিয়ে করলে, ভাজলে ভেতর থেকে সেদ্ধ হবে আর ভাজাটাও খুব ভালো হয়। এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। আমি যে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেই রান্নাগুলো হালকা পাতলা আর একদম কম উপকরণে তোমাদের সাথে আমি রান্নাগুলো শেয়ার করি, যাতে তোমরা বাড়িতে খুব সহজে আর খুব তাড়াতাড়ি রান্নাগুলো করে খেতে পারো। আমার এই সহজ সহজ রান্নাগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আরও ভালো ভালো এরকম সহজ সহজ রান্না দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াগুলো একদমই সুন্দর করে ভাজা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, না হলে কিন্তু আমি জানতে পারবো না। আশা করি ভালো লেগেছে। তাহলে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।